চারুকলায় আগুনে পড়ল ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিভ। পাহাড়ে চলছে বিজু সাংগ্রাই উৎসব, বর্ষবিদায় ও বরণে বর্ণিল আয়োজন। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিকেলে মার্চ ফর গাজা, সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছে জনতা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে জমকালো আয়োজনে ১৬ মে টিভি বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি, থাকবে নতুন আকর্ষণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নববর্ষের আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফেসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। অনুষদের যেখানে মোটিফ তৈরির কাজ চলছিল সেখানে আগুন লেগে এগুলো পুড়ে গেছে বলে জানা গেছে। আগুনে দানবীয় ফ্যাসিবাদী মুখাকৃতির মোটিফটি পুরোপুরি পুড়ে গেছে। শান্তির পায়রা মোটিফটিও আংশিক পুড়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ভোর 4:45 থেকে 5টার মধ্যে আগুন লেগেছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন, তখনই হয়তো এ কাজ করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের প্রধান মোটিফ ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি। এটির উচ্চতা 20 ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখবয়ব বানানো হয়। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকেই। ডিজিটাল যে রেকর্ডগুলো হয় ওইটা আমরা নিব, ফরেনসিক করব, আমরা এটা ডিটেকশন করে ফেলবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে আসলে বলার ওই আসে না, স্কোপ আসে নাই যে পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই, এইটা এই মুহূর্তে বলা যাবে না। এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে দুইটা পোর্ট্রেট পুরানো হয়েছে। একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। কিন্তু এইটা আমরা তদন্ত করে আমরা যদি ওই ভিডিও ফুটেজগুলো আমরা যখন কমপ্লিটলি এটা ইনভেস্টিগেশন করতে পারবো, আমরা ওইটা যে এখানে লাইটিং আগুনটা লাগাইছে তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টার মাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত, এইটার ডিটেইল আমরা পরে বলতে পারবো। চারুকলায় আছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম, যুক্ত হচ্ছি তার সাথে। মুস্তাকিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। মুস্তাকিম, আগুন লাগার ব্যাপারে কি কোনো ধরনের কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা এর বাইরে কি বিস্তারিত খবর রয়েছে জানাবেন আমাদের। রাজিউর যেমনটি বলছিলেন, আজকে ঠিক ভোর আনুমানিক 5টার কিছু আগে কিন্তু এই যে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের শোভাযাত্রার জন্য যে দুটি মোটিভ, মূল যে মোটিভটি ছিল ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রা, এই দুটি মোটিভে কিন্তু আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে আগুন আসলে ইচ্ছাকৃতভাবে লাগিয়েছে কিনা বা অনিচ্ছাকৃতভাবে লেগেছে সেটা কিন্তু এখনও তদন্ত চলছে। এবং যেমনটি দেখছেন আসলে যে ফ্যাসিবাদের মুখাকৃতির যে মোটিভটি সেটি কিন্তু পুরোপুরিভাবেই কিন্তু পুড়ে গিয়েছে, অর্থাৎ সেটি কিন্তু একবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এবং শান্তির পায়রা যেটি সেটি কিন্তু আংশিক পুড়ে গিয়েছে। কর্তৃপক্ষ বলছে যে ভোর 4:30 থেকে 5টার মধ্যে যারা মোবাইল টিম ছিল বা পুলিশ সদস্য যারা ছিল তারা কিন্তু ফজরের নামাজ আদায় করতে গিয়েছিল, সেই সময়ই কিন্তু এই আগুনটি লাগানো হয়। এবং ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনের ডক্টর
মোহাম্মদ নজরুল ইসলাম কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা কিন্তু তদন্ত হচ্ছে এবং ডিটেকটিভ টিমও কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে ডিবির যে ফরেনসিক টিম তারাও কিন্তু এসেছেন এবং এইখানে কিন্তু আমরা দেখছি যে আশেপাশে কিন্তু সিসি ক্যামেরাও লাগানো আছে, অর্থাৎ কারা করেছে বা কিভাবে করেছে সেটি কিন্তু তদন্ত করার সুযোগ রয়েছে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে, সেটিও কিন্তু দেখছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করার পরেই কিন্তু আসলে জানা যাবে যে এই যে দুটি মোটিভ সেই মোটিভটি আসলে কারা পুরালো বা কিভাবে পুরালো। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য কিন্তু আমরা এখনো পাইনি যে আসলে এই যে অগ্নিকাণ্ডের ঘটনাটি আসলে কিভাবে ঘটেছে বা কারা ঘটিয়েছে সেটির কিন্তু সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। তবে পুলিশ বলছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু এই ঘটনাটি তদন্ত করে এই ঘটনাটিতে আসলে কারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু বের করা হবে। রাজিউর, এই ছিল চারুকলা থেকে আমার কাছে নববর্ষের যে দুটি মোটিভ পুড়িয়ে ফেলা হয়েছে সেই খবরের সর্বশেষ। মুস্তাকিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চারুকলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম। তিনি জানাচ্ছিলেন নববর্ষকে কেন্দ্র করে যে দুটি মোটিভ বানানো হয়েছিল সেগুলো পুড়ে যাওয়ার ঘটনায় বিস্তারিত। নতুন বছরকে বরণ ও পুরনো বছরকে বিদায় জানিয়ে চলছে পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। পুরনো বছরের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে স্বাগত জানাতে বাংলা বর্ষের শেষ দুদিন ও নতুন বছরের প্রথম দিন এ উৎসব পালন করে তারা। ফুল নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণিল আয়োজনের। প্রতিনিধিত্ব তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। চাকমাদের বিজু, মারমাদের সাংরাই, তনচঙ্গারা বিশু, অহমিয়ারা বিহু এবং ত্রিপুরা বৈশু নামে এই উৎসব পালন করেন। সমতলের মানুষের কাছে এই উৎসব বৈশাখী নামে পরিচিত। বৈশাখীর আনন্দে মেতেছে পাহাড়ের মানুষ। প্রথম দিনে রাঙামাটির রাজবন বিহার পূর্বঘাটে চাকমা সম্প্রদায় সহ কয়েকটি গোষ্ঠী নদীতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানায়। এছাড়াও বৃদ্ধ স্নান, বস্ত্রদান, নাচ, গান ও ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়। আমরা প্রার্থনা করব আমাদের সবার জানতে মঙ্গল করে, যেন আমরা সুখে থাকতে পারি, অন্যরা সুখে থাকতে পারে, এই কামনা করে আমরা ফুল ভাসি। পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আসছি। সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি, বেদনা, যাবত অন্তরায়, উপদ্রব এগুলা ধুয়ে মুছে যাক, আমরা এটাই বিসর্জন দিলাম ফুলের মাধ্যমে। সোনার বাংলার গর্ব আমরা বাংলাদেশ এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী সমাধান হবে। শাসন, শোষণ, ঔপনিবেশিক শাসন এটা বন্ধ করে আগামী দিনের নতুন ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ কামনা করি। সবার মঙ্গল কামনায় বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা ও তনচঙ্গারা। তরুণ তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, রঙ্গন সহ নানা রকমের ফুল নদীতে ভাসিয়ে বর্ষবিদায় ও বর্ষবরণ করে নেয়। পাশাপাশি গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজা এবং গঙ্গা দেবীর উদ্দেশ্যে হয় প্রার্থনা। ফুলবাজার থেকে আসছি এখানে গঙ্গা নদীর মধ্যে, আর আজকে আমাদের কিশোর উপলক্ষে কিছু আইটেম, পাশন্তন আর বিভিন্ন ধরনের আইটেম বানানো। পূর্বের যে বছরের দুঃখ, গ্লানি, কষ্ট ছিল সবগুলো যেন এই গঙ্গা মা সেই নদীর মাধ্যমে সেই দুঃখগুলোকে আমরা ভাসিয়ে দিতে পারি। খাগড়াছড়িতেও লেগেছে বৈশাখী উৎসবের রং। নদীতে ফুল ভাসিয়ে নতুন বছরকে বরণ করেছে চাকমা সম্প্রদায়। তবে বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে খবং পরিয়া চেঙ্গি নদীর ঘাটে আনুষ্ঠানিকভাবে ফুল ভাসানোর কথা থাকলেও তা হয়নি। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। গাজায় চলমান হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে বিকেল 3টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে মার্চ ফর গাজা। এতে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এরই মধ্যে মিছিল আসতে শুরু করেছে সোহরাওয়ার্দী উদ্যানে। কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ভ্যালেন্সিয়ার ঘাম ঝরানো জয়। আমার আমন্ত্রণ 21 সংবাদ। 16 মে হতে যাচ্ছে ইটিভি বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। প্রথমবারের মতো বাইফাতে যুক্ত হয়েছে 21 টেলিভিশন। সে উপলক্ষে রাজধানীর একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাইফার সকল সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্বরা। বাইফার উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফার চতুর্থ আসর 16 মে জমকালোভাবে অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সে উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার 21 টেলিভিশন। ইটিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হবার পরে বাইফার ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলেন অভিনেতা অন্তু করিম। ইটিভি যুক্ত হওয়ার পরে প্রথম থেকে কিন্তু একটা দারুণ একটা চমক আসছে। আপনারা দেখেছেন যে মানে ট্রফি ইনঅগ্রেশন যেটা, এবং এটা থেকে শুরু করে সিলেকশন রাউন্ড এবং যারা সিলেক্টর আছে, জুরি বোর্ড আছে, সব জায়গায় কিন্তু চমক আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাসনোভা মাহবুব সালাম। আমরা চাই যে এই 4th ইটিভি বাইফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের যত গুণী শিল্পীরা আছে এবং ডিজাইনার সকলকে আমরা সুন্দরভাবে প্রমোট করব একই মঞ্চে। তো এটা নিয়ে আমি অলরেডি বাইফা অ্যাডভাইজার এবং ডিরেক্টরদের সাথে কথা বলেছি, তো তারা একমত হয়েছে। ইনশাআল্লাহ আমরা ওভাবেই কাজ করব। This will be the difference of like last 3 seasons and this season. সম্প্রতি বাইফার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তাসনোভা মাহবুব সালাম। জানালেন সে অভিজ্ঞতার বিষয়ে। বলেন নতুন আকর্ষণ থাকবে এবারের আসরে। এই বছর যেহেতু 21 টেলিভিশন অ্যাজ এ মিডিয়া পার্টনার যোগ হয়েছে, অফকোর্স এখানে একটা স্পেশালিটি থাকবে, কারণ আপনারা জানেন 21 টেলিভিশন সবসময় বাঙালি কালচারটাকে রিপ্রেজেন্ট করে আসছে সিন্স ডে ওয়ান। সো এই দিকে আমরা যেটা অ্যাজ এ অ্যাডভাইজার আমি আছি এখানে, অফকোর্স আমি এখানে যে ইনপুটটা দিয়েছি যে আমাদের বাংলাদেশি যত শিল্পীরা আছেন যারা যোগ্য, যারা ডিজার্ভ করে অ্যাওয়ার্ড অথবা সম্মান, যেটা এটা আমরা ইনশাল্লাহ এখানে প্রপার মানুষকে, প্রপার শিল্পীদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। জোরে করতালি চলতেই থাকবে। আমাদের অনারেবল জুরি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।